আচ্ছা সো আমরা জেট উ লিখে সার্চ করলাম, সার্চ করার পর এটাই অবস্থা। প্লাগইন দুটো আমার কাছে আছে, আমি আপ করে ফেলতেছি। দুইটা জেট উ বিলো তো একটাই আছে, জেড টু পেয়েছি। আর এটা হচ্ছে জেট এলিমেন্টস। হ্যাঁ স্পেলিংটা এটা তো পাবি জে ই টি জেট জেট না জে ই টি জে ই টি স্পেস দিয়ে উ লিখো, আর এটা হচ্ছে জেট এলিমেন্টস, এই দুটো লাগবে। জেট ও পাইছি। দুটো প্লাগইন আমি আপ করে ফেলতেছি, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ জেট এলিমেন্টস জেট বিল্ডার। জেট এলিমেন্টস ইনস্টল দিলাম। অ্যাক্টিভেট জেট উ বিল্ডার, আপলোড। দিলাম। আচ্ছা দুটো প্লাগইন আপলোডের পর দুটো প্লাগইনই আপডেট যাবে, স্টার্ট আপডেট দিয়ে দিবা। এই আপডেটটা মেইনলি হচ্ছে কি আমাদের জেটের প্লাগইন গুলো লাইফ টাইম লাইসেন্স, তো যতবার চাবে তুমি আপডেট দিতে পারবা, এলিমেন্টের মতো আপডেট আটকে রাখতে হবে না। ওকে আচ্ছা হয়ে গেছে। আচ্ছা আমি একটু করি হোম পেজটা, তারপর তোমাদের টাইম দিচ্ছি। দেখো হোম পেজটা আমি একটানে শেষ করব। আচ্ছা আমার তো প্রোডাক্ট অনেক কম, যে কোনো একজন আমাকে একটা সাইটের অ্যাক্সেস দেওয়ার যা প্রোডাক্ট অনেক ভালো আছে, বেশি আছে। আমার তো মোট 19টা আছে। আপনারা দিবেন যেটা আচ্ছা বলো মেহেদি বলো। mehedik.com/woocommerce /woocommerce/wp-admin আইডি পাসওয়ার্ডটা দাও। হ্যাঁ অ্যাডমিন পাস। আমি দুটো আবার আপ করতেছি। একটা আপ কর, একটা করার না। এই প্লাগইনগুলো তোমরা bit.ly/cmd_elementor পাবা, এলিমেন্টর এবং জেটের সমস্ত প্লাগইন। ঠিক আছে। স্টার্ট আপডেট। আচ্ছা এবার দেখো আমাদের হোম পেজটা ভিউ করতেছি, ঠিক আছে? হোম পেজ ভিউ করে আমরা এলিমেন্টর দিয়ে যতটুকু পারি এলিমেন্টর এবং জেটের কাজগুলো করে আমি ইয়া করব, পুরো হোম পেজটা সাজাবো। আচ্ছা তো এটা তো একটা স্লাইডার, সিম্পল স্লাইডার, বুঝতে পারছো? আর তোমাদেরকে একটা প্লাগইন দিছিলাম, বলো তো কি নাম ছিল প্লাগইনটা?
এই যে সরানোর জন্য ফ্লেক্সিবল এলিমেন্ট ফ্লেক্সিবল একটু ইউজ করি, ওটা বেটার হবে। আচ্ছা এখানে স্লাইডার তো তোমরা সবাই কাস্টমাইজ করতে পারবা তাই না? স্লাইডারের ব্যাকগ্রাউন্ডে স্টাইল থেকে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়া হয়েছে, ওকে। এরপর টেক্সট টেক্সট টেক্সট, মনে করো কোম্পানির নাম দিলাম, সব পেজে বাটন কোথায় থাকবে? লিংক ওয়েবসাইটের পরে স্ল্যাশ শপ, তাই না? আচ্ছা এখন আমরা কিছু প্রোডাক্ট আপলোড করবো, ঠিক আছে। এখানে আমরা এই উইজেট টুইজেট সব ফেলে দিলাম। এখানে জেটের কিছু প্লাগইন আছে এখানে, হ্যাঁ, জেট এলিমেন্টস, একটু ভালো করে খেয়াল করো। জেট এলিমেন্টস, এই যে জেট এলিমেন্টস এর আন্ডারে, জেট এলিমেন্টস এর আন্ডারে দেখবেন নিচের দিকে ই-কমার্স রিসেন্ট প্রোডাক্ট, ই-কমার্স ফিচার প্রোডাক্ট, ই-কমার্স সেল, বেস্ট সেলার, ঠিক আছে। এরকম এই চারটা উইজেট খুব চমৎকার ইউজ করতে পারো। টপ রেটেড, টপ রেটেড আর বেস্ট সেলার ডিফারেন্স কি? বেস্ট সেলার মানে যেগুলো তোমার সবচেয়ে বেশি কিনা হয়েছে, আর টপ রেটেড মানে যেগুলো রেটিং ভালো। হ্যাঁ, আমি মনে করো বেস্ট সেলার প্রোডাক্টটাকে আমি নিয়ে আসলাম নিচে, অটোমেটিক্যালি ও বেস্ট সেলার প্রোডাক্টগুলো নিয়ে আসবে। এখন কয়টা আছে? অনেক প্রোডাক্ট আছে তাই না? আর সবাই লিমিট করে দিই। কলাম থাকবে মনে করো 5টা, এবং প্রোডাক্ট দিব 2 কলামে 10, 2 রোতে 10টা যাবে তাই না? তাহলে দেখো কি হলো, ওই যে উপরে 5টা নিচে 5টা। আচ্ছা তাহলে এটা কি ডিসকভার আওয়ার বেস্ট সেলার মনে করো। আচ্ছা এরপর টপ রেটেড, টপ রেটেড ওয়ার্কস। আচ্ছা টপ রেটের জন্য এখানে দেখো আমাদের যে জেট এলিমেন্টস এ বেস্ট সেলার টপ রেটেড, টপ রেটেড নাম দিলাম। একইভাবে জাস্ট সেকেন্ড নিচে উপরে যাবে না, নেভিগেশন থেকে কাস্টমার ফার্স্ট হবে। আচ্ছা টপ রেটে আমাদের প্রোডাক্ট আছে একটা 12টা আছে না? প্রোডাক্টের উপর ক্লিক করলাম, এখানে 4টা করে, 2 রোতে 8টা। আগেরটাতে 5টা দিলাম, এটাতে 4টা দিলাম কেন? একটু একটু ভেরিয়েশন আসার জন্য, যাতে একই রকম না লাগে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের বেস্ট সেলার গেল, তারপর টপ রেটেড গেল, তাই না? 8টা। আচ্ছা এখানে একটা স্লাইডার যাক, সমস্যা নাই, স্লাইডারটা আসলে একটু ডার্ক করতে হবে, ব্লার করতে হবে। কিভাবে করবো? আমাদের ব্যাকগ্রাউন্ড ওভারলে থেকে একটা ওভারলে কালার দিয়ে দিলাম, আর ওভারলে অপাসিটিটা বাড়াই দিলাম। বেশি হচ্ছে। আচ্ছা কালারগুলো ব্র্যান্ডিং কালার অনুযায়ী ঠিক করো। আচ্ছা এরপরে বাকি সব ফেলে দিচ্ছি নিচের দিকে, হ্যাঁ, প্লাস দিলাম। এবার আমি ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো সাজাতে পারবো, ঠিক আছে। সবার প্রথমে ক্যাটাগরিগুলো বসাই দিই আমরা। ক্যাটাগরি কিভাবে বসাবো? আমাদের যে ক্যাটাগরিগুলা, মনে করো আওয়ার ক্যাটাগরিজ নাম দিব। উপর থেকে টেক্সটটা কপি করে নিয়ে আসি। ক্যাটাগরিজ এর নিচে কি দিব? এখানে দেখো ক্যাটাগরি নামে একটা অপশনই পাবো একদম নিচে, জেট উ বিল্ডারের ভিতরে, জেট উ বিল্ডারের ভিতরে, জেট উ বিল্ডারের ভিতরে দেখো প্রোডাক্ট ক্যাটাগরি গ্রিড, রাইট? এটা টান দেবো। কটা ক্যাটাগরি আছে আমাদের? ক্যাটাগরি 1টা 2টা 3টা, হ্যাঁ। আচ্ছা যে কটা ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি চলে আসবে। এখানে অনেক ভাবে দেখাতে পারবো আমি, হ্যাঁ, সেট 1, সেট 2, সেট 3। আচ্ছা এগুলো চলে আসছে একবার বলো তো। একটা একটা দেওয়া হয়েছে, বাকি দুটো দেওয়া হয়নি। আচ্ছা আমাদের প্রোডাক্টের ক্যাটাগরিতে যদি যাই, ক্যাটাগরিতে ছবি দেওয়া যায়, যেটাতে ছবি আছে সেটা পাচ্ছে, বাকিগুলো পাচ্ছে না। আচ্ছা আমরা বাকিগুলোতে ছবি দিয়ে দিই। অ্যান্ড্রয়েড ফোন এডিট,
এডিট করলাম অ্যান্ড্রয়েড ফোনে একটা ছবি আপলোড নিজের তো আছেই। এই ছবিটাতে কি মানে জেপিজি দিলেও হবে নাকি শুধুমাত্র? না না, যে কোনো ছবি। তারপর দেখা যাচ্ছে ওনারা কিন্তু ইউজ করছে হচ্ছে সরি, মানে এখানে সাপোর্টেড হচ্ছে জেপিজি পিএনজি দুটোই, কিনে দিতে পারো। পিএনজি দিলে ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে, আর না দিলে জেনারেল হবে। আইফোন আর একটা আছে এসবিজি। হ্যাঁ এসবিজি এসবিজির জন্য আলাদা ইয়া লাগবে, অ্যাডন লাগবে। কি ডাউনলোড করে আইফোন, হ্যাঁ। আচ্ছা দিলাম, দেওয়ার পরে আপডেট। এভাবে জাস্ট চেঞ্জ করবা, এবার চলে আসে তোমার ক্যাটাগরিগুলো, ঠিক আছে? যদি করলাম আপডেট দিলাম, এটা রিলোড দিই। এই যে ক্যাটাগরিগুলো ছবি চলে আসছে, তাই না? তাহলে এইভাবে তুমি কটা ক্যাটাগরি, তোমার 5টা বা 6টা, যে কটা ক্যাটাগরি তুমি এভাবে বাড়াই দিতে পারো। 5টা দিলে পাশাপাশি এরকম 5টা থাকবে ক্যাটাগরি, দেখাচ্ছে 3টা, তাই না? ইকুয়াল কলাম হাইট অন করে দিলাম, তাহলে সবগুলো সমান সাইজ হবে। তারপরে ক্যাটাগরি নাম্বার কয়টা, 3টা, 3টার জায়গায় আমি 5টা 6টা দিই, এই নিচে নিচে চলে আসছে, তাই না? আচ্ছা, ক্যারোসেল ইনেবল করে দিলাম। ক্যারোসেলটা কি, এক লাইনে থাকবে, এভাবে স্লাইড করবে, একটা পর একটা স্লাইড করবে, এই যে স্লাইড করবে, ঠিক আছে? ক্যাটাগরিগুলো স্লাইড করবে, ওকে? কয়টা করে স্লাইড করবে, একটা করে, ওকে ঠিক আছে। তাহলে আমি ক্যাটাগরিগুলো বসায় ফেললাম আমার ক্যাটাগরিতে, না? আচ্ছা, এবার আমরা প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট ধরা দিতে পারি, ঠিক আছে? কিভাবে একটু খেয়াল করো। আমাদের এই সেকশনটা আমি একটু ডুপ্লিকেট করলাম, নিচেরটা ফেলে দিলাম। আচ্ছা, এবার এই আওয়ার ক্যাটাগরিজ এর পর একদম নিচে জেড বিল্ডারের মধ্যে তুমি দেখবা এখানে প্রোডাক্ট লিস্ট আর একটা প্রোডাক্ট গ্রিড আছে, তাই না? প্রোডাক্ট গ্রিডটা আমি টান দিলাম। প্রোডাক্ট গ্রিড টান দেওয়ার পর প্রোডাক্ট গ্রিডে আমি আমার পছন্দ মতো ক্যাটাগরি ধরাই দিতে পারি। কিভাবে, এই যে ইউজ কারেন্ট কোয়ারি অপশন আছে না, এটাকে অন করলাম। ইকুয়াল কলাম হাইট অন করতে পারি, ঠিক আছে? শো প্রোডাক্ট টাইটেল ফাইন, প্রোডাক্ট ডেসক্রিপশনটা দেখানোর দরকার নেই, তাই না? এই যে এটা হচ্ছে প্রোডাক্ট এক্সার্ট, এক্সার্ট মানে ডেসক্রিপশন, হ্যাঁ? এক্সার্টটা অফ করে দিলাম, ডেসক্রিপশন চলে গেছে। আচ্ছা, এখানে বাটনগুলো বোঝা যাচ্ছে না, তাই না? এগুলো সব ডিজাইন করবো বসে বসে সুন্দর করে স্টাইলে গিয়ে। এই যে বাটন, বাটনে গিয়ে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার দিবা, ঠিক আছে? টেক্সটের কালার দিবা, এগুলো জাস্ট ফুটে তুলবা, মানে ব্র্যান্ডিং কালার অনুযায়ী, তোমার লোগো কালার অনুযায়ী, ঠিক আছে? আরেকটা জিনিস মিস হচ্ছে, কেন জানি আমি ক্যাটাগরিগুলো ক্যারোসেল অন করে দিতে পারো, তাইলে ওই স্লাইড শো হবে, ঠিক আছে? ক্যারোসেল, তাইলে এখানে যে কটা প্রোডাক্ট আছে একটা পর একটা স্লাইড হবে। আর এখানে অনেকগুলো ডিজাইন আছে, 2 3 কিছু হয় নাই, কিছু না না, ওরা বললে হবে না। আচ্ছা সরি, কারেন্ট কোয়ারি অন করবা না, কারেন্ট কোয়ারি অফই থাকবে, হ্যাঁ? একটু ভালো করে দেখো, এই যে ইউজ কারেন্ট কোয়ারি আমি অফই রাখছি। এরপর নিচে দেখো কোয়ারি প্রোডাক্ট বাই ক্যাটাগরি দিব। এখন আমি যে কোনো একটা ক্যাটাগরি ধরে দিই। ফার্স্টে কি, এখানে আমি এটা কি মেন, আর এটার আন্ডারে এই দুটো, এটার আন্ডারে এই দুটো, রাইট? তাহলে আমি এই মেনটা ধরে দিলাম, তাইলে এই ক্যাটাগরির আন্ডারে যে প্রোডাক্টগুলো সেগুলো দেখাচ্ছে, তাই না? একটা দুটো তিনটা, বাকিগুলো সাইড শো, তাই না? আচ্ছা, আমার ক্যাটাগরিজ এর পর ক্যাটাগরিটার নাম লিখে দাও। ক্যাটাগরিটার নাম কি, এই ক্যাটাগরির নাম কি? অফিস স্টোর। আচ্ছা, তোমার ঠিক করে নিয়ে পরে একটা ক্যাটাগরি দিলাম, তাই না? ঠিক আছে,
এটা কিভাবে দিছি? এটা হচ্ছে আমি এটা কিভাবে দিছি বলতো? গ্রিড, এটাকে বলা হয় গ্রিড। গ্রিড মানে পাশাপাশি। এইবার এই একই জিনিসটাকে ভালো করে দেখো ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর নিচেরটা ফালাই দিলাম। এইবার এটার ভিতরে এবার আনবো লিস্ট। একদম নিচে গ্রিড আনছিলাম না আগের বার, এই যে গ্রিড, এবার লিস্ট আনবো। তাহলে এটাও ইউজ করলাম, এটাও ইউজ করলাম, এটাও ইউজ করলাম। লিস্টটা টান দিলাম। লিস্টটা মানে কি? নিচে নিচে। আচ্ছা, নিচে নিচে এভাবে এক রোতে অনেক দূরে দূরে হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে কি করতে হবে? একটু দাঁড়াও, একটু কিনার কলা মারা লাগবে। দুইটা আনলাম, ঠিক আছে? প্রত্যেকটার মধ্যে লেফটে একটা রাইটে একটা। প্রোডাক্ট লিস্ট, রাইট বাটন, কপি, এটার উপরে পেস্ট। আচ্ছা, এটা ক্যাটাগরিটার নাম কি? আসলে আমরা ক্যাটাগরি ফিক্স করি। বাম পাশেরটা ক্যাটাগরি কি? ক্যাটাগরি লিস্ট আসছে। এর বাম পাশেরটা ক্যাটাগরিতে ক্লিক করলাম, হ্যাঁ। ক্লিক করার পর কম্পিউটার কোয়ারি প্রোডাক্ট বাই ক্যাটাগরি। ক্যাটাগরিতে এখানে কম্পিউটার এই কম্পিউটারের মধ্যে কি এই তিনটা দিছে নাকি? এই দুটা? জি। আচ্ছা, বাম পাশে দিলাম মাদারবোর্ড, ডান পাশে দিব গ্রাফিক ডিজাইন। ওকে, মাদারবোর্ড। আর এটাতে ক্যাটাগরি গ্রাফিক কার্ড, ঠিক আছে? আর এটা মাদার ক্যাটাগরি কি দিলে? কম্পিউটার অফিস। কম্পিউটার অফিস এন্ড সিকিউরিটি। সিকিউরিটি, ঠিক আছে? এরপর তুমি চাইলে বাম দিকে টাইটেল দিয়ে দিতে পারো। কি হতে পারে সেই টাইটেলটা? বাম পাশেটা কি ছিল? কম্পিউটার অফিস সিকিউরিটি। এটা ছিল মাদারবোর্ড। ওকে, প্রোডাক্ট আনার ক্ষেত্রে মোটামুটি এতটুকুই। মোটামুটি ক্লিয়ার সবাই? কি করছি? ফার্স্টে বেস্ট সেলার আনছি, টপ রেট আনছি, তারপর হচ্ছে সবগুলা ক্যাটাগরিতে গ্রিড আকারে শো করছি। ফেমাস ক্যাটাগরি তুমি চাইলে প্রত্যেকটা ক্যাটাগরি একটা গ্রিড, দুটো গ্রিড, তিনটা গ্রিড করতে পারো। এরপরে একটা ক্যাটাগরিতে যদি দুইটা সাব ক্যাটাগরি আছে, লিস্ট আকারে দুটো কলামে দুটো লিস্ট ধরে দিচ্ছি, ঠিক আছে? এই পেজটাই ক্লোন করো সবাই। আর এখানে যে ফ্রি শিপিং ওয়ার্ল্ড ওয়াইড, এগুলো আসলে ক্লায়েন্ট দিয়ে দিবে, হ্যাঁ। এরকম কিছু ইম্পর্টেন্ট ফিচার দেওয়া লাগে, ফ্রি শিপিং, তারপর হচ্ছে মানে সিকিউর পেমেন্ট গেটওয়ে, এরকম কিছু লেখা, হ্যাঁ। আর আমাদের যেহেতু ব্লগ নাই, আমাদের লেটেস্ট নিউজটা দরকার নেই, ফেলাই দিলাম, ঠিক আছে? ফ্রম দা ব্লগ পুরো সেকশনটা আমি ফেলে দিলাম, এটা আলাদা সেকশন দিয়ে দিলাম, ফেলে দিলাম। এখানে কিছু ছবি দেওয়া আছে, এটা বাই ডিফল্ট এলিমেন্টর দিয়ে করো। প্রত্যেকটা কলামে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, লেখা বাটন, লেখা বাটন। এটা ক্যাটাগরি করতে পারো। তোমার কালেকশন এগুলো কি কি ক্যাটাগরিগুলো কি কি? কম্পিউটার অফিস সিকিউরিটি, ফোন, টেলিকম, সার্ভিস। আচ্ছা, মনে করো কম্পিউটার দিলাম, ঠিক আছে? ক্যাটাগরি তো এই ক্যাটাগরি বাটনটা কেমন ঠিক করবা? এই যে ক্যাটাগরি পেজটাতে ভিউ করছো না, ক্যাটাগরি পেজে ভিউ করে তুমি এই যে ক্যাটাগরিটা পুরোটা ক্যাটাগরি যে লিংক আছে, কম্পিউটারের যে ক্যাটাগরি লিংক আছে, সেই লিংকটা তুমি ভিউতে গিয়ে কপি লিংক দিয়া এটাতে সি কালেকশনে লিংকে ধরে দাও। কোনো বাটনের লিংক ছাড়া থাকতে পারবে না, আননেসেসারি ডেমো টেক্সট থাকতে পারবে না, একদম পুরো রিয়েল একটা পেজ তৈরি করে ফেলো, হোম পেজ যা বানাই দাও।
আচ্ছা, অর্ডার ম্যানেজমেন্ট দেখাচ্ছিলাম, ক্যাশ অন ডেলিভারিটা অন করছি। এখন আমরা কার্টে যাই, কার্টে তো প্রোডাক্ট থাকার কথা, দেখি কার্টে 3-4টা প্রোডাক্ট আছে। ওকে, কুপন টুপন না, ডাইরেক্ট প্রসিড টু চেক আউট। আচ্ছা, কি কি লাগে হাতের বাম দিকে দেখো, ফার্স্ট নেম, আচ্ছা ল্যাপটপে চার্জ লাগবে। কোম্পানি নেম অপশনাল বাদ, লোকেশন বাংলাদেশ, ধানমন্ডি দিলাম, টাউন ঢাকা, ঢাকা 1209, ফোন নাম্বার দিলাম, ব্যাস। এবার আমি অর্ডারটা প্লেস করব ক্যাশ অন ডেলিভারি অপশন দিয়ে, প্লেস অর্ডার। আচ্ছা, থ্যাংক ইউ জানাই দিচ্ছে, তার মানে আমার অর্ডারটা প্লেস হয়ে গেছে। ওকে, এখন আমি অর্ডারটা দেখবো কিভাবে, দেখো এটা রিলোড দিচ্ছি। ই-কমার্সে গেলে ই-কমার্সে অর্ডার নামে একটা অপশন, এই যে একটা নোটিফিকেশন দেখাচ্ছে আমার একটা অর্ডার চলে আসছে। তো স্টোর ম্যানেজারের কাজই হচ্ছে এভাবে অর্ডার আসলে অর্ডারগুলোকে চেক করা। এখানে বাই ডিফল্ট ওরা দামি অনেকগুলো অর্ডার দিয়ে রাখছে। আমাদের লেটেস্ট অর্ডার হচ্ছে এই যে এইটা, এই যে আমার নাম দিয়ে। ওকে, তো সবার প্রথমে আমাদের একটা প্লাগইন লাগবে। প্লাগইনটার নাম হচ্ছে মানে আমরা যখন অর্ডারটা রিসিভ করব, রিসিভ করার পর এটা তো প্যাকেটে করে পাঠাতে হবে, তাই না? প্যাকেটের মধ্যে একটা ইনভয়েস দিতে হয়, প্যাকেটের বাইরে একটা দিতে হয়, প্যাকেটের ভিতরে একটা ইনভয়েস দিতে হয়। এই ইনভয়েসটা জেনারেট করার জন্য অটো জেনারেটেড একটা প্লাগইন আছে। প্লাগইনটার নাম হচ্ছে সার্চ করব হচ্ছে পিডিএফ এন্ড প্যাকেজিং স্লিপ নাম দিয়ে। নোট নিয়ে রেখো, হ্যাঁ, আমি তো ক্লাসরুমে আর দিচ্ছি না, যেহেতু ফ্রি প্লাগইন। পিডিএফ এন্ড প্যাকেজিং স্লিপ, পিডিএফ ইনভয়েস হয়ে গেছে, পিডিএফ ইনভয়েস এন্ড প্যাকেজিং স্লিপ। ই-কমার্স পিডিএফ ইনভয়েস দিয়ে সার্চ করলে পাবা, পিডিএফ ইনভয়েস দিয়ে সার্চ করলে দেখবা হাতের বাম দিকে ই-কমার্স পিডিএফ ইনভয়েস এন্ড প্যাকেজিং স্লিপ। ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, এই প্লাগইনটা দেওয়ার পরে কি হলো, আমরা আসলে অর্ডার পেজটা আবার রিলোড দেই। প্লাগইনটা শুধু ইনস্টল অ্যাক্টিভেট, কোনো কনফিগারেশন নেই। আচ্ছা, সো আমি আমার অর্ডারটাতে ঢুকতেছি, অর্ডার প্রসেসিং অবস্থায় আছে। দেখো এখন অর্ডার ম্যানেজারের কাজটা কি, ঢুকলাম অর্ডারের ভিতরে। অর্ডারের ভিতরে ঢোকার পর অর্ডারটা আমি এখন কিছু না করলে কিছু হবে না। অর্থাৎ আমি যদি নিজের হাতে প্যাকেটটা রেডি না করে দেই, প্যাকেটটা আমি ডেলিভারি ম্যানের কাছে না দেই, তাহলে অটোমেটিক্যালি কিছু হইলো? এখানে অটোমেটিক কোনো ব্যবস্থা নেই, এখানে যে কোনো একজন স্টোর ম্যানেজারকে কাজ করতে হবে। কি কাজ করবে দেখো, হাতের ডান দিকে একদম বটমে দুইটা অপশন আছে, ইনভয়েস পিডিএফ, প্যাকেজিং স্লিপ। ক্লিক করলাম দুটোটার উপরে, এই একটা আর একটা হচ্ছে এই একটা। আচ্ছা, এই দুটো একটা অটোমেটিক্যালি জেনারেট করবে তোমার জন্য একটা পিডিএফ। কি কি আছে দেখো তো, এই ইনভয়েসটা কার নামে, কোন অ্যাড্রেসে যাবে। মনে করো চায়নাতে একটা প্রোডাক্ট করা হলো, বাংলাদেশে কাস্টমার ধরবে না, কাস্টমার ধরার পরে কাস্টমার তো জানতে যাবে এটার ভিতরে কি আছে। প্যাকেজিং স্লিপটা আর ইনভয়েসের ডিফারেন্সটা কি দেখো, প্যাকেজিং স্লিপ এটা আর ইনভয়েস হচ্ছে এটা, অলমোস্ট সেম। দেখো ফার্স্টে বাম দিকে নাম আছে, অর্ডার নাম্বার, কত তারিখে অর্ডার হয়েছে, কিভাবে পেমেন্ট করছে। ওকে, এখানে দেখো প্রোডাক্টগুলোর নাম দেওয়া আছে, প্রোডাক্টগুলোর প্রাইস দেওয়া আছে, টোটাল অ্যামাউন্ট কত দেওয়া আছে। ওকে, আর এটাতে প্রোডাক্টগুলোর নাম দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে, কিন্তু প্রোডাক্টের প্রাইস দেওয়া নাই। যেটাতে প্রাইস দেওয়া নাই ওটা যাবে প্যাকেটের উপরে, আর যেটাতে প্রাইস দেওয়া আছে ওটা যাবে প্যাকেটের ভিতরে। কারণটা কি, অনেক সময় কাস্টমার অফিসার অনেক বড় অ্যামাউন্ট হলে দেখা যাবে সরাই ফেলছে বা এরকম ঝামেলা থাকতে পারে, বা কাস্টমার অফিসার অনেক বড় অ্যামাউন্ট দেখে আটকাই দিতে পারে, ঘুষ চাইতে পারে। এই জন্য প্যাকেজিং স্লিপে কোনো প্রাইস থাকবে না, শুধু কোয়ান্টিটি এবং কি প্রোডাক্ট আছে এটা থাকবে। আর প্যাকেটের ভিতরে যা থাকবে এগুলো হচ্ছে তোমার একদম পুরো ইনভয়েস। ইনভয়েস মানে একদম পুরো পেমেন্ট ডিটেইলস, ইনভয়েস মানে পেমেন্ট ডিটেইলস। আচ্ছা, এই দুইটা আমি একটা প্যাকেটের ভিতরে ঢুকালাম আর একটা প্যাকেটের বাইরে লাগাই দিলাম, ঠিক আছে। এরপর আমি প্রোডাক্টটাকে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিলাম, প্রোডাক্টটা আমার ডেলিভারির রাস্তায় চলে গেছে। ওকে, এইবার আমাদের এখানকার কাজটা কি কি দেখো, তো এখান থেকে এই দুটো জিনিস নামায় আমি দিয়ে দিলাম, প্যাকেটটা ডেলিভারি হয়ে গেল, তাই না? আচ্ছা, এখানে আমাদের অর্ডার অ্যাকশন নামে একটা অপশন আছে, তাই না?
আর নিচে সেন্ড ইমেল, তাই না? আচ্ছা, অর্ডার অ্যাকশনে গিয়ে এটা কি ইমেল করে দিতে পারি না ইনভয়েসটা? ও এই যে যে ইনভয়েসটা জেনারেট হইলো এটা অটোমেটিক্যালি ওর কাছে ইমেলে চলে যাবে আপডেট। ক্লিয়ার? তার মানে ওকে ইনভয়েসটা পুরোটা পাঠিয়ে দিলাম ইমেইলে, কাস্টমারের কাজ শেষ, কাস্টমারও জেনে গেছে যে ও পেমেন্টটা বুঝে পাইছে। ওকে, এবার দেখো আরেকটা অপশন আছে সেন্ড অর্ডার ইমেল। অর্ডারটা কি চলে গেছে না? অর্ডারটা চলে গেলে এটা কি অর্ডার কমপ্লিট না? কমপ্লিটেড অর্ডার স্ট্যাটাস দিয়ে আমরা আরেকটা ইমেল পাঠিয়ে দিব, অর্থাৎ একটা মেইলে তার ইনভয়েস যাবে, আরেকটা মেইলে অটোমেটিক্যালি তার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, সে যে প্রোডাক্টটা পাবে এরকম একটা মেইল যাবে। ঠিক আছে, যেহেতু কমপ্লিট, অর্ডারের স্ট্যাটাসটা কি প্রসেসিং থাকবে? কমপ্লিটেড। তাহলে তিন জায়গায় হাত দিলাম, একটা হচ্ছে স্ট্যাটাসে, একটা হচ্ছে অর্ডার অ্যাকশনে, আর একটা হচ্ছে সেন্ড মেইলে। আর ওদিকে ডেলিভারি ম্যানকে আমি ডেলিভারি করে দিতে বলছি। আচ্ছা, এই যে ইমেলগুলো যাচ্ছে, ইমেলগুলোতে কি লেখা থাকতেছে জানতে ইচ্ছা করে না? আচ্ছা, সো এটা হচ্ছে ই-কমার্সের বাই ডিফল্ট ই-কমার্সের সেটিংসে যাবা, সেটিংসে গেলে ইমেল নামে একটা অপশন আছে, রাইট? এই যে ইমেলসে গেলাম, এই ইমেইলে গেলে তুমি দেখবা যে কি তোমার যত ধরনের ইমেলের সবগুলো রেডি করা আছে, নিউ অর্ডার, ক্যান্সেল অর্ডার, অর্ডার অন হোল্ড। আমরা এই যে কমপ্লিটেড অর্ডারটা পাঠিয়েছি না, আমরা মনে করো এই মেইলটা একটু চেঞ্জ করতে চাই, হাতে ডান দিকে ম্যানেজ বাটনে ক্লিক করলাম। এখন দেখো এটা বডিতে কি লেখা আছে, এডিশনাল কন্টেন্টে থ্যাঙ্কস ফর শপিং উইথ আস, আমরা চেঞ্জ করতেছি উই অলরেডি ডেলিভার ইওর অর্ডার টু ইওর অ্যাড্রেস, ডেলিভারি ইওর প্রোডাক্ট হবে, ডেলিভারি ইওর প্রোডাক্টস to your address, you will get them shortly. Thanks for being with us. শেষ, ঠিক আছে? তুমি চাইলে এখানে কোম্পানির নাম দিয়ে দিতে পারো। ওকে, তাহলে ই-কমার্স থেকে অটোমেটিক্যালি একটা মেইল আমার কাছে চলে আসার কথা। আমরা একটু দেখি আমি কি ইমেল দিছিলাম, চিত্রটা ইমেল দিছি না? ও, এটা ভুল ছিল ইমেলটা, একটা অর্ডার করলে বুঝতে পারতাম। তোমার কি এই ইমেল আছে আসলে, আদৌ আছে? না, না, এটা break হয়। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা প্রোডাক্ট বাই করে দেখি। তাহলে প্রসেসটা ক্লিয়ার, ই-কমার্সে অটোমেটিক ইমেল সেটআপ করাই আছে। অনেকে বলে যে মেইল চিম লাগে, এরকম না। মেইল চিম হচ্ছে খুব সুন্দরভাবে টেমপ্লেট আকারে পাঠাতে চাইলে তখন, আমি এটা পরে দেখাবো একটু। মেইল চিম ই-কমার্স অটোমেশন। খুঁজে পাবো না ভাই। বাই ডিফল্ট একটা অর্ডার হইলে অ্যাডমিন একটা ইমেল পাবি, ঠিক আছে? ওটা দেওয়াই আছে অটোমেটিক, অর্ডার আসলেই অ্যাডমিন একটা ইমেল পাবে যে অর্ডার চলে আসছে, তখন স্টোর ম্যানেজার সাথে সাথে বসে এই অর্ডারের প্রসেসিং এর কাজগুলো করে ফেলবে। নতুন একটা অর্ডার ঢোকার কথা, ঢুকছে, ঢুকলাম, ইমেল করে দিলাম, সেন্ড ইমেলে কমপ্লিশন স্ট্যাটাসটা দিয়ে দিলাম, প্রসেসিং থেকে কমপ্লিটেড স্ট্যাটাস দিয়ে আপডেট করে দিলাম। আচ্ছা আসো মেলটা চেক করি, হ্যাঁ? আচ্ছা, তিনটে মেল চলে আসছে। প্রথম মেলটা হচ্ছে তোমার অর্ডারটা রিসিভ করছে, এটা অটোমেটিক্যালি যাবে অর্ডার করার সাথে সাথে। ওকে, কি কি লেখা আছে আমি দেখি তো। থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, হাই অমুক, এখানে দেখো সুন্দরভাবে কি কি পেমেন্ট করছি সব দেওয়া আছে, অ্যাড্রেস ট্যাড্রেস সব দেওয়া আছে। ওকে, ফার্স্ট মেল গেল। সেকেন্ড মেলে কি আছে,
সেকেন্ড মেইলে এই যে আমি ইনভয়েসটা পাঠিয়েছি না মেইল করে, এই যে ইনভয়েসটা খুব সুন্দরভাবে, ঠিক আছে। ওকে, ইনভয়েসটা চলে আসছে। এর পরের মেইলটা কি আছে, অর্ডারটা কমপ্লিট করে দিয়েছিলাম না, দি অর্ডার ইজ কমপ্লিটেড। এই যে একটু আগে থ্যাঙ্কস ফর শপিং আস, এই যে আমি একটু আগে লিখলাম এটা, থ্যাঙ্কস ফর বিং উইথ আস, এই লেখাটা সব চলে আসছে। ওকে, তাহলে টেমপ্লেটটা সবাই ক্লিয়ার, কিভাবে মেইল পাঠালাম, তিনটা মেইল গেল, একটা ইনভয়েস, একটা অর্ডার আসছে, একটা অর্ডার শেষ, কমপ্লিট। টেমপ্লেটটা ই-কমার্স থেকে তো এটা ধরা যায় না, তোমার এই টেমপ্লেটটা হাত দিতে গেলে আমি মেইল চিনতে দেখাবো, তখন আমি কাস্টম টেমপ্লেট তৈরি করবো। আচ্ছা, মানে এটাতে হাত দিতে গেলে পিএইচপি জানতে হবে, আর পিএইচপি জানার পর দেখা যায় যে আসলে ওই এটা আসলে একটা মানে পিডিএফ ফরম্যাট বানাইছে, তো এই পিডিএফ এ এইচটিএমএল কোড দিয়ে বানাইছে, ওই জায়গাটাতে হাত দিলেও চেঞ্জ হতে চায় না অংশ, ঠিক আছে। যার কারণে আমি এটা দিয়ে এডিট দেখাই না, আমি এডিট দেখাবো হচ্ছে মেইল চিন দিয়ে। আচ্ছা, আমরা তো অর্ডার কমপ্লিট করলাম তাই না। আচ্ছা, এবার ই-কমার্সে একটা প্রোডাক্ট যখন একটা দেশ থেকে আরেকটা দেশে শিপমেন্ট হয়, তখন একটা শিপমেন্ট চার্জ দিতে হয়। কি দিতে হয়? শিপমেন্ট চার্জ, বুঝতে পারছো? ধরো এই যে আমেরিকা থেকে বাংলাদেশে আসবে, প্লেনে করে পাঠাবে না, এটা একটা খরচ আছে না, কিন্তু প্রোডাক্টের দাম দিলা, তো প্রোডাক্টের যে শিপমেন্ট কস্টটা এটা তো দিলা না, তাই না? ঢাকার ভিতরে শেষ টাকা ঢাকা হুম, বাইরে। আজকে আচ্ছা ঠিক আছে, ওকে, ওই অফলাইনে ক্লাস না দিতেছি। হ্যাঁ, ওই যে শুক্রবার নিয়ে যে এটা রিকভার হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, সমস্যা নেই। হয়ে গেছে না? হ্যাঁ, করে ফেলে সিলেকশন, ঢুকে গেছে আমার সাথে। 10টা দিকে টাইম দিন, 10টা দিকে টাইম দেন, 10টা দিকে ঢুকে আমরা লিডার সিলেকশনটা করে ফেলবো। আর শপিফাই আমি ক্লাস শেষে 11টা ঢুকবো। হ্যাঁ 11টা শপিফাই করতেছে। হ্যাঁ, লিডার সিলেকশন 1 ঘন্টা বেশি লাগবে না। হ্যাঁ, আর কোনো কাজ নেই, লিডার আর গ্রুপ সিলেক্ট করে দিব। আচ্ছা, তারপর দেখো আমরা কি জানি, এই যে শিপিং, এই শিপমেন্ট একটা চার্জ আছে না, এটা কি কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করবে না? ঢাকায় যেটুকু শিপমেন্ট চার্জ, এটা কি বান্দরবনে সেম রাখবো? আবার ঢাকা থেকে আমি যদি আমেরিকায় একটা প্রোডাক্ট পাঠাই, তাহলে কি সেম রাখবো? আচ্ছা, তাহলে আমরা একটু শিপমেন্ট কনফিগারেশনটা দেখে ফেলি। আসো, ই-কমার্সে বাই ডিফল্ট সেটিংস নামে একটা অপশন আছে। ওকে, এই সেটিংস অপশনে গিয়ে শিপিং নামে একটা অপশন আছে, তাই না? শিপিং এ গেলাম। ওকে, এইবার আমি এখানে দেখো অনেক কিছু অপশন আছে, এখানে একটা শিপিং জোন ক্রিয়েট করতে হয়। জোন মানে কি, ঢাকা একটা জোন, চিটাগং একটা জোন, আমেরিকা একটা জোন, কানাডার একটা জোন। আমি অ্যাড নিউ দিলাম। আচ্ছা, সবার প্রথমে জোনের নাম দিতে হবে। জোনের নাম দিলাম, মনে করো আমি শুধু ঢাকা না, পুরো বিডি দিলাম, ঠিক আছে। বিডিতে আমি ফ্রি শিপমেন্ট দিব সারা বাংলাদেশ। ওকে, আচ্ছা, তাহলে এটা জোন কি, এটা হচ্ছে জোন বাংলাদেশ, ঠিক আছে, পুরো বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে কিন্তু বাংলাদেশ। এক হচ্ছে জোন নেম দিলাম বিডি, কিছু একটা দিলাম, তারপর হচ্ছে জোন রিজিয়ন দিলাম। আচ্ছা, এরপর শিপিং মেথডটা কি দিবা? হ্যাঁ, অ্যাড শিপিং মেথড, একটা ফ্ল্যাট রেট আর একটা ফ্রি শিপিং আর একটা লোকাল পিকআপ। লোকাল পিকআপ মানে কি, আমি ধরো রেডেক্স এর মাধ্যমে ডেলিভারি করব, বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করব। ইন্টারন্যাশনালি আছে ফেডেক্স, তারপর ইউপিএস, ইউপিএসপি, এরকম অনেকগুলো শিপিং মেথড আছে। জাস্ট তোমরা একটু গুগল করলেই আইডিয়া পাবা। ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট ডিএইচএল আছে, হ্যাঁ এই দেখো এখানে ডিএইচএল, ফেডেক্স, ইউপিএস, ইউএসপিএস, তারপর অস্ট্রেলিয়ান জন্য অস্ট্রেলিয়ান পোস্ট, কানাডিয়ার জন্য কানাডার পোস্ট, এরকম অনেকগুলো মেথড আছে। আচ্ছা, এখন আমরা যদি ফেডেক্স এর মাধ্যমে ডেলিভারি করতে চাই, ফেডেক্স এ একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এবং এটা কাদের জন্য, এটা ইউএসএ যারা থাকে তাদের জন্য। ওরা ফেডেক্স এ একটা এপিআই ইন্টিগ্রেট করে দেয়, যখনই অর্ডার আসে ফেডেক্স এর লোকরা মেল পেয়ে যায় একটা অর্ডার আসছে, তখন ওরা নিজেরাই এসে প্রোডাক্টটা আমাদের কাছে নিয়ে আসে। ম্যানুয়াল কাজটা কমে গেল না? ঠিক আছে, আমি আপাতত কোনো পেমেন্ট মানে ক্যারিয়ারে যাবো, এটা ক্যারিয়ার বলে দিলাম। আমি জাস্ট মেথডে একটা পেমেন্ট নিব আমি, হ্যাঁ, এইটুকু সেটআপ করতেছি আপাতত। হ্যাঁ, একটু ডিপে কম ঢুকলাম। আমি একটা ফ্ল্যাট রেট নিব। বাংলাদেশে কোনো ফ্ল্যাট রেট নিব? বাংলাদেশে ফ্রি শিপিং, ফ্রি শিপিং দিয়ে অ্যাড শিপিং মেথড ডান। ওকে, শিপিং জোনে গেলাম। আচ্ছা, কি রে, সেভানি সেভ সেভ সেভ, সেটা তো বাগ সেভ হয়ে গেছে, লিভ পেজ দিলাম। আচ্ছা, চলে আসছে বাংলাদেশ, তাই না? ভিডিও অপশনে চলে আসছে, তাই না? এবার আমি আরেকটা দিব ইউএস এর জন্য। ইউএস এর জন্য প্রোডাক্টের যা প্রাইস হবে তার 10% চার্জ। ইউএস,
এটার লোকেশন দিলাম ইউনাইটেড স্টেটস। আচ্ছা, এটাতে শিপিং মেথড কি দিব, ফ্ল্যাট রেট থাকবে একটা, ফ্ল্যাট রেটটা অ্যাড করে দিলাম। অ্যাড করার পর ফ্ল্যাট রেটটাকে এডিট করে কত ফ্ল্যাট রেট নিবা কস্টটা বলে দিবা। ফার্স্টে অ্যাড করতে হবে, অ্যাড করার সময় পাবার না অপশনটা। অ্যাড করার পরে তারপরে গিয়ে এডিট ক্লিক করে কস্ট 10%, ঠিক আছে, ফ্ল্যাট রেট 10 সেভ। আচ্ছা, এটুকু ক্লিয়ার তো না? তাহলে আমি এখন যদি আমেরিকার কোনো লোকেশন দেই তাহলে আমার একটা ফ্ল্যাট রেট কাটার কথা। আসো আমরা একটু চেক করি ঢাকার জন্য ফ্রি কিনা, আর আমরা যদি কোনো একটা ইউএস এর লোকেশন দিই তাইলে $10 কাটে কিনা এবং এটা কিভাবে দেখায়। আচ্ছা, আমি মনে করি এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করলাম, কার্টে গেলাম। আচ্ছা, কার্টে যাওয়ার পর প্রসিড টু চেক আউট। আচ্ছা, এখানে দেখো যে ফ্রি শিপিং দেখাচ্ছে, কারণ আমার যে লোকেশন ধানমন্ডি ঢাকা দেওয়া, তাই না? লোকেশন কি দেওয়া, ধানমন্ডি ঢাকা, যার কারণে আমাদের দেখো এখানে শিপিং ফ্রি শিপিং। আচ্ছা, এবার আসলে লোকেশন চেঞ্জ করে ফেলাই, বাংলাদেশের জায়গায় ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, এই যে একটা ফ্ল্যাট রেট যাচ্ছে। আচ্ছা, এটা কি পার্সেন্টেজ করা হয় বলতো? শিপিং পার্সেন্টেজ কি হইলো কিছু বলতো? আমি $10,000 প্রোডাক্ট কিনি, $1,000 প্রোডাক্ট কিনি, বাংলাদেশে আনতে তো আমার কস্টিংটা মোটামুটি একই যাবে, তাই না? লোকেশন ওয়াইজ প্রাইস ভ্যারি করবে, বাট এটা একটা ফিক্সড রেট হবে সবসময়, ঠিক আছে? কেজি ওয়াইজ হতে পারে, যেমন রেডেক্স করে 10 কেজির বেশি হলে এত টাকা, 20 কেজির বেশি হলে এরকম টাকা, তখন আমাদের আলাদা প্লাগইন লাগবে। কিন্তু আপাতত শিপিং মেথড অ্যাড করার জন্য আমি লোকেশন চেঞ্জ করলে একটা ফিক্সড প্রাইস অ্যাপ্লাই হবে। ওকে, এটুকু ক্লিয়ার? তাইলে অন্য লোকেশন দিলে তো কিছু দেখাবে না, দেখাবে এভাবে প্রত্যেকটা জোনের জন্য আলাদাভাবে তৈরি করে নিতে পারবে না। কানাডা, আমেরিকা, ইভেন তুমি ঢাকার জন্য আলাদাভাবে করতে পারো, বা করতে পারো না বলতো? এখানে আমি ইউনাইটেড স্টেটস দিছি, কিন্তু এখানে যদি ইউনাইটেড স্টেটস না দিয়ে আমি যদি ধরো বান্দরবন, এই যে দেখো বাগেরহাট, বান্দরবন, বগুড়া, বরিশাল সব আছে না, বরগুনা সব আছে না, তার মানে তুমি পুরো জেলা ওয়াইজ দিতে পারো। ওকে, ও যখন ডিস্ট্রিক্ট পাবে ওই ডিস্ট্রিক্টের অনুযায়ী প্রাইস ধরবে। আচ্ছা, ডান। আচ্ছা, এবার আমাদের এটা ক্লিয়ার? শিপিংটা কি, প্রোডাক্টটা যে পাঠাবো তার জন্য একটা অ্যামাউন্ট দিতে হবে, চার্জ। আর ট্যাক্সটা কি জিনিস? ট্যাক্স মানে আমাদেরকে গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হয়। একটা কান্ট্রি থেকে একটা কান্ট্রিতে যখন একটা প্রোডাক্ট শিপমেন্ট হবে, এটার জন্য একটা ট্যাক্স দিতে হবে, এবং আমি যে এখানে যে প্রফিট করলাম এই প্রফিটের এগেইনস্টে আমাকে লাভ দিতে হবে, ঠিক আছে? সরকারকে লাভ দিতে হবে, এটা কাস্টমার থেকে মানুষ নিয়ে নেয়। তো ট্যাক্স সেটআপটা দেখো সবাই, সেটিংসে যাচ্ছি। ট্যাক্স আর শিপিং এর ডিফারেন্সটা বুঝছো? একটা প্রোডাক্ট কিনতে এই দুটো প্রাইসই অ্যাপ্লাই হয় ম্যাক্সিমাম, এর বেশি আর অন্য কিছু অ্যাপ্লাই হয় না। এখানে দেখো ট্যাক্স অপশনটা নাই। ট্যাক্স অপশনটা আসার জন্য জেনারেলে একটু নিচের দিকে দেখো ইনেবল ট্যাক্সেস নামে একটা অপশন আছে না, এটা ইনেবল করে দিতে হবে। এটা ইনেবল করে যদি আমরা সেভ দেই, আমি একদম টপে ট্যাক্স নামে একটা অপশন পেয়ে যাব, ঠিক আছে? ট্যাক্স পেয়ে গেছি, ট্যাক্সে ঢুকলাম। আচ্ছা, ট্যাক্সের ব্যাপারটাও এরকম পার্সেন্টেজ আকারে ট্যাক্সটা আসে। আচ্ছা, সবার প্রথমে ট্যাক্সে গিয়ে স্ট্যান্ডার্ড রেট নামে একটা অপশন আছে, তাই না? ক্লিক করলাম এটার উপরে। আচ্ছা, এবার দেখো কিভাবে আমি ট্যাক্সটা সেটআপ করতেছি। আচ্ছা, ইনসার্ট রো। আচ্ছা, সবার প্রথমে কান্ট্রি কোড। আচ্ছা, ট্যাক্সের কান্ট্রি কোড কি কেমনে পাবা বলো তো? কান্ট্রি কোড দিয়ে তুমি গুগল করো, একটু এখানে দেখো, যদি আমি এখানে ধরি ও কি বলতেছে, এ 2 ডিজিট কান্ট্রি কোড, যেমন ইউএস এর, ইউনাইটেড স্টেটের জন্য ইউএস, বাংলাদেশের জন্য বিডি। মনে করো আমার এই মনে করো এখন একটা কান্ট্রি হচ্ছে সোমালিয়া, সোমালিয়ার জন্য কি হবে আমি জানি, হঠাৎ করে কনফিউজ হয়ে যেতে পারি না। 2 ডিজিট কান্ট্রি কোড সোমালিয়াতে গুগল করো, এসও, রাইট? তার মানে সোমালিয়া যদি দিই তাহলে এসও। আচ্ছা, আমি কান্ট্রির জন্য কানাডার জন্য বের করতে যাচ্ছি, তাহলে কি হবে? সম্ভবত সিএ হবে। আচ্ছা, সিএ, ঠিক আছে। সো 2 ডিজিট কান্ট্রি কোড পাবা না তোমরা? এবার কান্ট্রি কোড দিয়ে আসো, বসাই ফার্স্টে কান্ট্রি কোড দিলাম। তুমি চাইলে কান্ট্রি ছাড়াও স্টেট কোডও বসাতে পারো, অর্থাৎ আমি ক্যালিফোর্নিয়াতে দিব, ঢাকাতে পাঠাবো, বান্দরবনে পাঠাবো, দিস আর দ্য স্টেটস মানে সোজা কথা জেলা, ঠিক আছে? আমি মনে করো 2 ডিজিট স্টেট কোড ক্যালিফোর্নিয়া হচ্ছে সিএ। তখন তুমি কানাডা সিএ, আবার সিএ ক্যালিফোর্নিয়া, তাহলে তখন তুমি তো আর কানাডাতে কান্ট্রি কোড দিলে কানাডা বসে থাক, ক্যালিফোর্নিয়া তুমি স্টেটে বসাবো, রাইট? আমি যদি স্টেটে অ্যাপ্লাই করতে চাই তাহলে এটা আমি স্টেটে বসাবো, রাইট? ওকে। আচ্ছা, তারপরে টেক্সাসের জন্য কি হতে পারে? টেক্সাসের জন্য হচ্ছে টিএক্স। আচ্ছা,
তো আসো এখন আমরা সবার প্রথমে এটা আমি কানাডার জন্য ইউএস এর জন্য একটা দিচ্ছি। ইউএস সিস্টেমটা বুঝে গেছো আই হোপ। পোস্ট কোড ধরবো না, স্টেট ধরবো না, পুরো ইউএস এ একটাই অ্যাপ্লাই হবে। হ্যাঁ, সিটিতেও ধরবো না। রেট কত দিব? আমি ইউএস এর জন্য দিলাম 15% ট্যাক্স। ওকে, ইনসার্ট রো। আমি এবার কানাডার জন্য দিব সিএ, কানাডার জন্য 10%। আমি বাংলাদেশের জন্য দিব ইনসার্ট, ইনসার্ট দিলাম, এখানে দিলাম বিডি। আচ্ছা, বিডিতে কত পার্সেন্ট দিব? মনে করি একটু কমাই দিই, 5%। অলরান, আর কিছু করা লাগবে না, শুধু কোড বসাবা আর ট্যাক্সের রেটটা বসাই দিবা, শেষ। সেভ চেঞ্জেস। ওকে, এসো আমরা এবার চেক করি। রিলোড দিচ্ছি ইয়াটা। ট্যাক্স অ্যাপ্লাই হওয়ার কথা, তাই না? 5% বাংলাদেশের জন্য। এই দেখো ট্যাক্স, ট্যাক্সটা আসলে তুমি লাভের উপর আসলে ট্যাক্সটা দুর্নীতি দমন কমিশন যখন ধরে আপনি 2 লাখ টাকা আর্ন করছেন, আপনি এটা কত পার্সেন্ট ট্যাক্স দিচ্ছেন পড়ো না? তাহলে ট্যাক্সের ব্যাপারটাই পার্সেন্ট, আর শিপিং এর ব্যাপারটা পার্সেন্ট না, একটা ফ্ল্যাট রেট, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট। দুটো কিন্তু দুই রকম। ক্লায়েন্ট যদি বলে ওটা চেঞ্জ করতে পারবে না, কারণ ই-কমার্সে বাই ডিফল্ট এটা দেওয়াই আছে। ট্যাক্সে প্রোডাক্টের প্রাইসের উপর পার্সেন্টেজ আসবে, টোটাল যদি $10,000 কিনে $10,000 এত পার্সেন্ট আসবে, আর শিপিংটা একটা ফ্ল্যাট রেট নিব আমরা। আচ্ছা, এবার আমাদের এটা তো বাংলাদেশ, সরি এটা তো ইউনাইটেড স্টেটস, তাই না? ইউনাইটেড স্টেটস এর জন্য 10%। বাংলাদেশ দিলে কি আর কমবে না? বাংলাদেশের ইসলাম 5, এটা কমবে, 2.50 হইছে। আচ্ছা, এবার আমি কি দিব? কানাডা। কানাডা দিলে কত হয়? বাড়ছে 5। ঠিক আছে, এগুলো ক্লিয়ার সবাই? জি। ওকে।